আল্লাহর ওলিদের চতুর্দিকে যারা থাকে তারা সব সময় ওলি জিকির করে, সাথে সাথে তারাও ওই তাসিরে তারাও জিকির করতে শুরু করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলা হয় ওলিদের সোহবতে থাকো। যদি একটা লুটা থেকে থেকে জিকির করা শুরু করে দেয়, তার জান নেই, জানা আছে না? আপনি বলবেন জান নেই তো কথা বলে কেন? তাহলে আপনাকে হাদিস শোনাতে লাগবে, নবীর হাদিস বুখারী শরীফের। আপনারা সবাই ওয়াজটা জানেন কিন্তু ভুলে যান। উস্তুনে হান্নান আছে খেজুর গাছের কাটা গুড়ি, নবীর মেম্বারে দাঁড়িয়ে রবি হেলানতে খুতবা দিত। কেঁদেছে না কাঁদেনে, কথা বলেছে না বলেনে, কি গো? ওই দিন খেজুরের গাছের গুড়িটাকে কথা বলিয়েছিল কে? জোরে বলুন। ক্ষমতাটা কার? আল্লাহর ক্ষমতা। ছোট হুজুর পীর কেবলা এই যে আলেমটাকে যে কারামতি আল্লাহ দেখাচ্ছে, ওলিদের দ্বারা কারামতি হয়, নবীদের দ্বারা মুজিজা হয়, অলৌকিক ঘটনা, এইটা কে করাচ্ছে? হুজুর তো করাচ্ছে না, আল্লাহ করাচ্ছে। কেন? আল্লাহর ওলি মর্যাদা কি আল্লাহ তার যে অপছন্দ করে তার হৃদয়ও জাগাচ্ছে। তবে হ্যাঁ, আমি বলবো আলেমটার নসিব ভালো ছিল, তাই আল্লাহ ওকে দেখিয়ে দিয়ে পরিবর্তন করে পরবর্তীতে হুজুরের হাতেও বায়াত হয়ে সেও একজন বড় আল্লাহওয়ালা মানুষের চলেছে, জোরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহর ওলিদেরকে প্যার করেন, ভালোবাসেন।